দেখো, বিভিন্ন মানুষের বিভিন্ন রকম পার্সোনালিটি রয়েছে, আর এই পার্সোনালিটিগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। ইংলিশে তাদেরকে বিভিন্ন রকম নাম দেওয়া হয়েছে। আজকে আমরা সেই নামগুলো একটু শিখে নেব। ওকে, চলো। দেখো, সবার ফার্স্টেই চলে আসছে ইগোইস্ট। ওকে, ইজিওআইএসটি, ইগোইস্ট। ইগোইস্ট কাকে বলছে? বেসিক্যালি কি হয়, এরা নিজেদের একটু চিন্তা বেশি করে। মি ফার্স্ট, এই চিন্তাটা সবার আগে থাকে। কি বলছে? Someone who puts their own interest, wants and self-image first, often measuring the world by how it affects them. বেসিক্যালি তার চিন্তা হচ্ছে, আমি যদি এই কাজটা করি তাতে আমার কি আছে। খুব সেলফিশ টাইপের হয় আর খুবই গ্রিডি টাইপের মানুষ হয়। ওকে, তাদের চিন্তা যেটাই আমি করছি সেখানে আমার কি প্রফিট রয়েছে সেটা আমাকে আগে দেখতে হবে, আমার কোথায় বেনিফিট সেটা আগে বুঝতে হবে। ওকে, এখানে আরেকটা জিনিস মনে রাখবে, ইগোটিস্ট, ইজিওটিআইএসটি, ইগোটিস্ট। ইগোইস্ট একটা, এটা একটা, আর এটা আরেকটা। ইগোইস্ট হচ্ছে যারা অত্যন্ত সেলফিশ টাইপের লোকজন হয়, যাদের অত্যন্ত গ্রিডি চিন্তাধারা রয়েছে, যারা নিজেদেরকে অত্যন্ত বেশি মানে তাদের চিন্তাধারা হচ্ছে আমি কি পাবো না পাবো সেইটা, আমার বেনিফিট কোথায় সেইটা। কিন্তু ইগোটিস্ট যারা হয় তাদের হচ্ছে তারা নিজেরটা দেখাতে খুব পছন্দ করে। মানে ধরো, আমার হয়তো এইটা আছে, তাহলে আমি লোকজনকে, আমার হয়তো যদি ধরো একটা গাড়ি আছে তো আমি 10 জনকে বলে বেড়াবো, আমার একটা বাড়ি আছে তো আমি 10 জনকে বলে বেড়াবো। এইটা হচ্ছে ইগোটিস্টদের চিন্তাধারা। মানে তার নিজেকে বেশি প্রতিপন্ন করা, নিজেকে বেশি ফোটানো, যে আমি খুব ভালো, আমার খুব বেটার জিনিস রয়েছে, আমি সবার থেকে বেটার, এরকম একটা চিন্তাধারা হয় ইগোটিস্টদের। ওকে, মনে রাখবে ইগোইস্ট, ইগোটিস্ট। ওকে, এবার চলে আসছে অলট্রুইস্ট, ALTRUIST, অলট্রুইস্ট। অলট্রুইস্ট কাকে বলছে? দেখো, অলট্রুইস্টরা কি হয়, নিজেদের এরা এরা না খুব বেশি হেল্প করে, অন্যের হেল্প করে। ঠিক আছে, অলট্রুইস্ট যারাই হয় তারা অন্যের হেল্প পছন্দ করে, নিজেকে পেছনে ফেলে রেখে অন্যকে বেশি হেল্প করব, অন্যের সাহায্য করব। ওকে, এই চিন্তাধারাটা খুব বেশি থাকে অলট্রুইস্টদের। কি বলছে? সামওয়ান ড্রিভেন টু হেল্প আদার্স, বললাম না, অন্য কাউকে হেল্প করবে। গিভিং টাইম, কেয়ার অর রিসোর্সেস উইথ আ লিটল এক্সপেকটেশন অফ রিওয়ার্ড। মোদ্দা কথা, তারা নিজেদের সবকিছু অন্যের জন্য দিয়ে দেয়। এটা হচ্ছে অলট্রুইস্ট। ওকে, মনে রাখবে স্পেলিংটা কি আছে এখানে? অলট্রুইস্ট, ALTRUIST। আমরা দেখলাম কি ইগোইস্ট, ইগোটিস্ট, আর এটা হচ্ছে অলট্রুইস্ট। ওকে, মনে রাখবে। এবার আমরা চলে আসছি ইন্ট্রোভার্ট। ওকে, INTROVERT। মনে রাখবে, এগুলো কিন্তু প্রতিটাই তোমরা তোমাদের আশেপাশে যারা আছে তাদের মধ্যেই দেখতে পাবে। কেউ ইন্ট্রোভার্ট হয়, কেউ অলট্রুইস্ট হয়, কেউ হয়তো ইগোইস্ট হয়, কেউ ইগোটিস্ট হয়। বুঝতে পেরেছো? এর মধ্যে তোমারও একটা পার্সোনালিটি থাকবে, যা যা দেখবো তার মধ্যে একটা পার্সোনালিটি তোমারও থাকবে। কোন পার্সোনালিটিটা তোমার সঙ্গে ম্যাচ খাচ্ছে সেটা কিন্তু জানাতে ভুলো না। ওকে, চলো। দেখো, ইন্ট্রোভার্ট কি? ইন্ট্রোভার্ট হচ্ছে যারা ইন্ট্রোভার্ট হয় তারা অত্যন্ত চুপ টাইপের মানুষজন হয়, তারা বেশি কথা পছন্দ করে না, বা অন্য লোকের সঙ্গে গিয়ে কথা বলতে পছন্দ করে না, চুপচাপ থাকে, সবার থেকে আলাদা থাকে। কিন্তু এদের মধ্যে একটা কোয়ালিটি রয়েছে কি, এদের কাছে যদি একজন থাকে, এরা তাকেই সব থেকে বেটার মনে করে। মানে একজন আছে সেটাই ঠিক, আমার অন্য কাউকে দরকার নেই, সেই একজনই সব, এই চিন্তাধারাটা তাদের মধ্যে থাকে। বাট এদের মতো যারা, মানে এদের কি হয় না, ইন্ট্রোভার্টদের মধ্যে চিন্তাধারার কোয়ালিটি অন্যদের থেকে অনেক বেটার রয়েছে। অনেক বেশি নিজেদেরকে এরা শো করতে পছন্দ করে না, কিন্তু এরা অন্যর থেকেও অনেক বেশি 10 স্টেপ আগে চলে, অনেক চিন্তাধারা অন্যদের থেকে আগে করে নেয়। যার জন্য এদের কোয়ালিটি, তুমি যখনই কোনো রিচ পিপল বা ইন্টেলিজেন্ট পিপল দেখবে, বেশিরভাগই না ইন্ট্রোভার্ট হয়। আর ইন্ট্রোভার্টদের মাইন্ড খুবই শান্ত থাকে, কাম থাকে একদম পুরো। ওকে, চলো। কি বলছে ইন্ট্রোভার্টের ব্যাপারে? এখানে কি বলেছে? সামওয়ান হু রিচার্জেস থ্রু সলিটিউড, একা থেকে নিজেকে ঠিক করে, কখনো কোনো রকম অসুবিধে হলে একা থেকে নিজেকে ঠিক করে। সলিটিউড অ্যান্ড কোয়াইট রিফ্লেকশন, often preferring deep one-on-one connection over large group. 10টা বন্ধু আছে আমার, 10টা বন্ধু থাকার থেকে আমার দরকার নেই 10টা বন্ধু, 10টা 20টা 25টা দরকার নেই, আমার একটাই বন্ধু দরকার, সেই একটাই যথেষ্ট। আর তার সঙ্গে আমি আমার ডিপ বন্ড তৈরি করব। এটাই হচ্ছে ইন্ট্রোভার্টদের কোয়ালিটি। ওকে, ইন্ট্রোভার্টরা এর থেকে বেশি কিছু চায় না। ওকে, এবার আমরা চলে আসছি এক্সট্রোভার্ট। এটা ঠিক উল্টো।
ইন্ট্রোভার্ট আর এক্সট্রোভার্ট, EXTROVERT। এক্সট্রোভার্ট হচ্ছে কি করে, এক্সট্রোভার্টদের কোয়ালিটিটা ইন্ট্রোভার্ট যা পড়লাম তার ঠিক উল্টো। এরা একজন বন্ধুতে এদের হয় না, এদের 10 জন বন্ধুই দরকার। 10 জনের সঙ্গে কথা বলবে, 10 জনের সঙ্গে ওপেনলি মিশবে, 10 জনের সঙ্গে তাদের নিজেদের মনের কথা বলবে। এটা হচ্ছে এক্সট্রোভার্টের কোয়ালিটি। ওকে, দেখো এখানে এখানে একটা তোমাকে জিনিস বুঝতে হবে যে এক্সট্রোভার্ট আর ইন্ট্রোভার্টের মধ্যে বেসিক ডিফারেন্সটা হচ্ছে ইন্ট্রোভার্টরা সোশ্যাল নয় বেশি, ঠিক আছে, বেশি লোকজনের সঙ্গে মেলামেশা পছন্দ করে না। এক্সট্রোভার্টরা কি করে, লোকজনের সঙ্গে মেলামেশা পছন্দ করে, পার্টিতে যায়, আনন্দ করে, এরকম টাইপের লোকজন এক্সট্রোভার্ট। সামওয়ান এনার্জাইজড বাই পিপল অ্যান্ড অ্যাক্টিভিটি, বুঝতে পারছো, এরা লোকজনের দিকে অ্যাটেনশনটা এদের খুব বেশি থাকে। পিপল অ্যান্ড অ্যাক্টিভিটি, ড্রয়িং মোটিভেশন ফ্রম সোশ্যাল ইন্টারাকশন অ্যান্ড শেয়ার এক্সপিরিয়েন্স। এরা নিজেদেরকে, এদের কাছে একজন বন্ধু থাকার থেকে 10 জন বন্ধু, 20 জন বন্ধু যত বাড়বে তত বেটার এদের কাছে। ইন্ট্রোভার্টরা যেমন ভেতরে মানে কাম থেকে এনার্জি নেয়, এক্সট্রোভার্টরা ঠিক তার উল্টো, বাইরে গিয়ে নিজেদের এনার্জি নেয়। ওকে, এরা লোকজনের সঙ্গে কথাবার্তা বলতেও খুব এক্সপার্ট হয় যারা এক্সট্রোভার্ট। ইন্ট্রোভার্টদের মধ্যে সেই কোয়ালিটি তুমি পাবে না। ইন্ট্রোভার্টরা কথাবার্তা বলতে অতটা এক্সপার্ট হয় না, ইনফ্যাক্ট কথা বলতে গিয়েও ওরা অত্যন্ত শাই ফিল করে। ওকে, নর্মাল একটা কথা বলতে গিয়েও। ওকে, চলো এবার চলে আসছে অ্যাম্বিভার্ট, AMBIVERT, অ্যাম্বিভার্ট। অ্যাম্বিভার্ট কাকে বলছে, দেখো আমরা একটু আগে দেখলাম এক্সট্রোভার্ট আর ইন্ট্রোভার্ট দুটো কোয়ালিটি পড়লাম, যারা শাই হয় ইন্ট্রোভার্ট, আর যারা শাই হয় না, ওপেনলি সবার সঙ্গে কথাবার্তা বলে, এক্সট্রোভার্ট, তাই তো? এই দুটো কোয়ালিটির মধ্যে কম্বিনেশন থাকে এমনও মানুষজন রয়েছে, ওকে, যারা কিছুটা কোয়ালিটি এক্সট্রোভার্টের, কিছুটা কোয়ালিটি ইন্ট্রোভার্টের, অর্থাৎ বাইরে গিয়েও লোকের সঙ্গে কথাবার্তা বলতে পছন্দ করে, আবার একা থাকতেও পছন্দ করে। ওকে, তাদেরকে আমরা বলছি অ্যাম্বিভার্ট। কি বলছে, সামওয়ান হু সিটস বিটুইন দ্য টু কমফোর্টেবল ইন সোশ্যাল সেটিংস। ওকে, অর্থাৎ ওই ইন্ট্রোভার্ট আর এক্সট্রোভার্টের মধ্যে থাকবে, বাট ইকুয়ালি অ্যাট ইজ অ্যালোন অ্যান্ড অ্যাডাপ্টিং টু দ্য মোমেন্ট। বুঝতে পেরেছো, একাও থাকতে পারে, আবার নাও থাকতে পারে, আবার এরা সোশ্যাল গ্যাদারিংও করতে পারে, আবার নাও করতে পারে। এদের মধ্যে দুটো কোয়ালিটি রয়েছে, তাই জন্য তাদেরকে বলা হচ্ছে অ্যাম্বিভার্ট, AMBIVERT। ওকে, অ্যাম্বিভার্ট। এবার চলে আসছে মিসানথ্রপ। ওকে, এই ইমেজটা দেখো, এই ইমেজটা দেখলেই মিসানথ্রপের ব্যাপারটা বুঝতে পারবে। দেখো এখানে একটা লোক আছে, এখানে এতগুলো লোক আছে। মিসানথ্রপের কাজ হচ্ছে, মিসানথ্রপ MISANTHROPE, মিসানথ্রপ, ঠিক আছে। মিসানথ্রপের কাজ কি, মিসানথ্রপ বেসিক্যালি লোকজন পছন্দ করে না, ওরা সব লোকজনকে ডাউটে দেখে, সাসপিশন তৈরি হয় ওদের মনের মধ্যে লোকজনকে নিয়ে, যে না এ ঠিক নয়, ও ঠিক নয়। ওকে, তাদেরকে আমরা মিসানথ্রপ বলছি। দেখো, সামওয়ান হু ডিস্ট্রাস্টস অ্যান্ড অ্যাভয়েডস হিউম্যান সোসাইটি। ওকে, হিউম্যান সোসাইটিকে অ্যাভয়েড করে আর ডিস্ট্রাস্ট করে, বেসিক্যালি ওরা পছন্দ করে না, মানে এদের যে মেন্টালিটিটা সেটা হচ্ছে যে কেউ আমাকে বিশ্বাসঘাতকতা করতে পারে। ওকে, প্রত্যেককে সন্দেহের চোখে দেখে। ওকে, এবার হচ্ছে মিসোজিনিস্ট। ওকে, মিসোজিনিস্ট, MISOGYNIST। দেখো এই যে ওয়ার্ডগুলো পড়ছি, এগুলো প্রতিটারই কিন্তু রুট ওয়ার্ড রয়েছে, ঠিক আছে। আমরা যখন রুট পড়বো দেখবে এই ওয়ার্ডগুলো যখন পাবে বুঝবে কিরম ভাবে ওয়ার্ডগুলো মিলে যাচ্ছে মিনিং এর সঙ্গে। ওকে, দেখো আমরা বলছি মিসোজিনিস্ট। মিসোজিনিস্টটা কাকে বলছে, মিসোজিনিস্ট হচ্ছে যারা বেসিক্যালি মেয়েদের পছন্দ করে না। ওকে, মনে করে প্রতিটা মেয়েই খারাপ, প্রতিটা মেয়েই বাজে, তাদেরকে বলা হয় হচ্ছে মিসোজিনিস্ট। Basically a term describing someone who holds prejudice or contempt, মানে মেয়েদের ব্যাপারে মিসকনসেপশন রয়েছে অথবা মেয়েদেরকে একদমই পছন্দ করে না। এবার হচ্ছে মিসোগ্যামিস্ট। মিসোগ্যামিস্ট কারা, MISOGAMIST, মিসোগ্যামিস্ট। দেখো টার্মগুলো কিন্তু অত্যন্ত কমন টার্ম, অনেকে তোমাদের মধ্যে অনেকে হয়তো চিনবেও টার্মগুলো, অনেকে হয়তো মিনিংও জানো, কিন্তু এগুলো বেসিক একেবারে, ঠিক আছে। যারা জানো না তারা জেনে রাখো, এই মিনিংগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, অনেক সময় এক্সামে একটা দুটো পড়েও যায়, ঠিক আছে। একটু টার্মগুলোর মিনিং জেনে রাখো। মিসোগ্যামিস্ট, MISOGAMIST, মিসোগ্যামিস্ট। মিসোগ্যামিস্ট কাদেরকে বলছে, যারা বেসিক্যালি ইন্ডিপেন্ডেন্ট থাকতে পছন্দ করে, অর্থাৎ যারা ম্যারেজ পছন্দ করে না। ওকে, মিসোগ্যামিস্ট। Someone who holds an aversion to marriage. Okay, someone who holds an aversion to marriage, often preferring independence over a committed marital bond. অর্থাৎ ম্যারেজ মানে এদের কাছে হচ্ছে একটা নিজের ইন্ডিপেন্ডেন্সটাকে অন্যের হাতে দিয়ে দেওয়া, যার জন্য এরা ম্যারেজটাকে পছন্দ করে না।
সব থাকবে, গার্লফ্রেন্ড থাকবে, বয়ফ্রেন্ড থাকবে, কিন্তু হাজব্যান্ড ওয়াইফ হবে না। ওকে, এইটাই হচ্ছে সমস্যা এদের। তাদেরকে বলা হচ্ছে মিসোগ্যামিস্ট। ম্যারেজ থেকে এদের অ্যালার্জি রয়েছে। অ্যাসেটিক, ASCETIC, অ্যাসেটিক। অ্যাসেটিক কাদেরকে বলছে? অ্যাসেটিক হলো বেসিক্যালি যারা সন্ন্যাসী টাইপের মানুষজন, অর্থাৎ যারা বেসিক্যালি ওয়ার্ল্ডলি প্লেজারকে ছেড়ে দিয়েছে, যারা সমস্ত কিছু ছেড়ে দিয়ে নিজেদের মেন্টালি সিম্পলি বাস করছে, কাম রাখে মাইন্ড, আর সম্পূর্ণ সবার থেকে আলাদা থাকে। স্পিরিচুয়াল গ্রোথ, তাদের একটাই মোটিভেশন থাকে, স্পিরিচুয়াল গ্রোথ। ওকে, সেলফ ডিসিপ্লিন আর অ্যাভয়েডিং ইন্ডালজেন্স টু ফোকাস অন দ্য ইনার অর স্পিরিচুয়াল গ্রোথ। ওদের বেসিক্যালি যেমন সন্ন্যাসীরা হয়, তাদের বেসিক্যালি কি হয়, স্পিরিচুয়াল গ্রোথের উপরই তারা ডিপেন্ড করে, সেই রকম। তো তাদেরকে আমরা বলছি অ্যাসেটিক। স্পেলিংটাও দেখে নাও, ASCETIC, অ্যাসেটিক, ASCETIC, অ্যাসেটিক। ওকে।